কেমন আছেন আপনারা? আমি তো ভালোই থাকি আলহামদুলিল্লাহ। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, খারাপ থাকে মতিউর নিজামীর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, ছোট বাচ্চাদেরকে হত্যাকারীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, আর চোর ছেচরে খুনিরা সব সময় জাহান্নামে থাকে। ভালো থাকতে চান তো? নেককার হয়ে মরতে চান তো? কার কথা? ওয়াতাওয়াফানা মাআল আবরার, যে আয়াতটা নাজিল হওয়ার পরে সকাল থেকে রাত পর্যন্ত কেঁদেছেন রাহমাতাল লিল, সারা দিন সারা রাত কেঁদেছেন। তিনটা আয়াত যখন নাজিল হয়, কয়টা? তিনটা। সেই আয়াতের শেষ শব্দ হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাকে মৃত্যু দান করবেন। থাকবেন তো নেককারের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। আমরা দুরুদ যেটা রাসূল পড়তেন সেটা দিয়ে শুরু করব। যেটা পড়লাম এটা শুধু রাসূলের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা যেটা আমরা পড়লাম এখন, এটা শুধু রাসূলের জন্য। আর রাসূল যেটা পড়তেন সেটা সব নবীদের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি অরিদা নফসিহি অজিনাত আরশিহি অমিদাদা কালিমাতিহি। এটাতে লোক কমে গেল, আওয়াজ কমে গেল, অথচ এটার ফজিলতি সবচেয়ে বেশি। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। তো পড়লেন না কেন? আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি অরিদা নফসিহি অজিনাত আরশিহি অমিদাদা কালিমাতিহি। এখন যেটা পড়বো এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। যেমন রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? আবার রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবেন কে? দুটা শব্দ, আনা আজিজি বিহি আও উজজা বিহি। আমি রোজাদারের জন্য নিজে দেব পুরস্কার, অথবা আমি আল্লাহ পুরস্কার হয়ে যাব। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ, সব নেয়ামত বেড়ে যাবে। চোর ডাকাতেরা এত চুরি করার পরেও আমাদের মুখে হাসি আসে না নাই? এটা একমাত্র কার প্রশংসার কারণে? বাংলাদেশের লোকেরা কষ্টে পড়লে কাকে ডাকে? হিন্দুরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। এটাই হলো তার বহিঃপ্রকাশ। আজকে যে এলাকায় কোনো মানুষ আসতো না, সে এলাকায় আজকে স্বর্ণের দাম হয়েছে, ঠিক কিনা? এই এলাকায় আসতো কেউ? কেউ আসতো না। এই এলাকার লোকও বের হতো না ভয়ে, শিয়াল বাঁদরের ভয়ে এই এলাকায় লোক।
আর সেখানে এখন মাশাআল্লাহ জায়গাই পায় না মানুষ। গ্রামের চিপার ভিতরে ভাড়া কত 15,000, ভাড়া কত 10,000, ঘরে ভিত্তি বয়ে বয়ে পয়সা কামাই করতেছে। এই ব্যবস্থা করে দিলেন কে? আর 2 নাম্বার, যারা বেশি প্রশংসা করবে তারা সবার আগে জান্নাতি হয়ে যাবে। জান্নাতে যেতে চান তো? চান তো? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো মানুষ। আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন, বাহিরেরটা নেন না। তিনি চেহারা দেখেন না, শরীর দেখেন না, কি দেখেন? ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আমি খুব ধন্য এখানে এসে, কারণ এরা প্রথমে আমারে পাইছে, এরপরে কার নিবে কে জানি। আত্ম যাওয়ার জায়গায় থাকবে না এদের। বাইতুল ফালাহ জামে মসজিদ 3 ভাই মিলে করেছে, সানা দানা আনা। কি নাম? সানা দানা আনা। এই 3 ভাই মিলে মসজিদটা করেছে। আল্লাহ 3টা ভাইকে কবুল করুন। তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। কোথায় আছে তো আনা? কোথায় গেল? হ্যাঁ, 3 ভাই সামনে চলে আসো। খুবই মুখলেস 3টা ভাই, মাও একদম জান্নাতি মা পেয়েছে। সারাদিন আল্লাহকে ডাকে আর কাঁদতে থাকে। এখানে আমরা আজকে আমাদের প্রধান অতিথি পেয়েছি এই এলাকার, এই জনপদের গণমানুষের নেতা, যিনার মতো ভদ্র সভ্য মানুষ খুব কম পাওয়া যায়। একজন প্রফেশনালি একজন ডাক্তার। এই মাঝে দিয়া যা পাইছি, নাউজুবিল্লাহ মিন যালিক, এদের নামও আমি মুখে আনবো না। দেওয়ান পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার, এদের স্বীকৃতি আছে সারা ঢাকা জুড়ে। আল্লাহ আমার সালাউদ্দিন ভাইকে কবুল করুন। সালাউদ্দিন ভাইয়ের ছোট ভাই বিপ্লব যা বলেছে, আমার ওয়াজের সারাংশ সে বলে দিয়েছে। এই কয়টা কথা যদি আপনারা মানেন, আপনাদের দুনিয়াও সফল, আখেরাতও সফল। আল্লাহর হকও বলেছে, বান্দার হকও বলেছে। আল্লাহ আমাদের বিপ্লব ভাইকে কবুল করুন, বিপ্লব ভাইয়ের পরিবারকে কবুল করুন। আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিন। আমার আগে কথা বলেছেন, সুদূর বাগেরহাট থেকে এসেছেন আমজাদ হোসেন আজাদি। আসলেই আজাদ, বয়স হলেও বোঝা যায় না, গলার শক্তি আছে এখন। হ্যাঁ, আমাদের সাইদি সাহেবের এলাকার লোক তো পুরাটাই গলা। আলহামদুলিল্লাহ বলি। আজাদি ভাই অনেক সুন্দর কথা বলেছেন বিভিন্ন ডাইমেনশন থেকে। আল্লাহ তার সুন্দর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কথা বলেছে হাফেজ মাওলানা ওমর ফারুক, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, আমার অত্যন্ত স্নেহের। সেও বাগেরহাটের মোড়লগঞ্জের একজন এমপি ছিলেন আব্দুল সাত্তার হাফিজাহুল্লাহ, মুফতি। তেনাকে কেউ হারাতে পারে নাই, কোনোদিন কেউ হারাতে পারে নাই। চলে গেছেন এখন দুনিয়া থেকে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের হাজার আলেমের ওস্তাদ বসে আছেন, কি সুন্দর মানুষ, গলাটা কি সুন্দর। এখনো বয়স হয়েছে মাত্র 80, মাত্র 80, গলা হলো 25 বছরের। মাগরিবের আজান দিছে কে? কে দিয়েছে? হ্যাঁ, আসরও দিছে। আর তোমরা কি করছো? আল্লাহ তোম করে হেদায়েত করুক। আজান দিবা, 12 বছর যারা ফ্রি আজান দেয় তারা জান্নাতি হয়ে যায়। রাসূলের সহিহ হাদিস। কয় বছর? 12 বছর। সুযোগ পেলেই কি দিবা? আজান দিবা। ঘরে আজান দিবা, বিপদ মুক্ত হবে। বাচ্চারা ভয় পায়, আজান দিবা, ঘর নিরাপদ হয়ে যাবে। যেই ঘরে আজান দেয়া হয় ওই ঘরের বাসিন্দাদের জন্য সমস্ত এলাকার প্রাণীর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সাগরের মাছ, আকাশের পাখি পর্যন্ত তাদের নাম ধরে দোয়া করে। এই জন্য আমরা যখনই সুযোগ পাবো কাকে ডাকবো? এই আল্লাহকে ডাকাও তো বন্ধ ছিল। তাকবীর দিতে পারবা না, কি বলতো? তাকবীর দিবা না, তাকবীর দিবা না, শুধু আমার বাপের কথা বলবা। বাপের নামে মূর্তি বানিয়েছিস, মূর্তি নিয়ে জাহান্নামে যাবি, মনে রাখিস। মূর্তি যারা বানায় তারা মুশরিক। তারা কি? কয়শো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে, সবার মুখাস্ত। চাকরের কাছে কলো, চাকরে কিসে চলতো? তোর বাপের টাকা, সব আমাদের জনগণের টাকা, ঠিক না ঠিক?
রানা প্লাজা ভেঙে ফেলছে কারা? কি ছাগল পাগল মন্ত্রী হয় দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রী কয় শিবিরের পোলাপান আর বিএনপির পোলাপানে ঝাঁকি দিতে পারে, এটা ভেঙে। এর নাম হয়েছে ঝাঁকি তত্ত্ব। কি একখান নেয়ামত পাইছিলাম আমরা। মাননীয় স্পিকার হালায় আমার একখান ব্রিজ লাগবো, এই হলো এমপির চেহারা। এরপরে স্পিকারে কইলো যে আপনি হালা উড্র করেন। সে এবার কইতেছে মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবো। আল্লাহ এ সমস্ত লোকদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আরেকটার কথা নাইবা বললাম, পটুয়াখালীর হ্যাঁ হ্যাঁ আমাদের, হ্যাঁ হ্যাঁ আমাদের, হো হো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো কিছু শুনবেন? হ্যাঁ, ঈদের ঘোষণা দিতে দিছে একটারে, ও তো সারা রাত টাল। ও ঘোষণা দিতে আছে বাইরা কালকে সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, কেন হয় এটা? এটা হয় এই জন্য মুখে আল্লাহর প্রশংসা থাকে না, মুখে বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহ থাকে না। সংবিধানে বিসমিল্লাহ কে লাগিয়েছেন? আল্লাহ লাগাইছে। এ বিপ্লব, তোমার লোকেরা যে কত ভালো, আল্লাহ আসমানের থেকে আয়া তোমাকে সংবিধানে বিসমিল্লাহ মেরে দিছে না? হ্যাঁ, কে লাগাইছে? হ্যাঁ, যার ব্রিফ কেসে জায়নামাজ থাকতো, জায়নামাজ, তসবি থাকতো, তসবি, আর কোরআন শরীফ থাকতো। এত নামাজি প্রেসিডেন্ট বাংলাদেশ কোনোদিন পায়নি। ওইটার তো নামাজের কোনো স্মৃতি নেই, আছে গাঁজার স্মৃতি, আছে পাইপ টানার স্মৃতি। নামাজের কোনো স্মৃতি তার কাছে নাই। আমরা কোরআন হাদিস যেখানে আমরা আছি। আল্লাহ আমাদের নাসির হুজুরের হায়াতকে দারাজ করে দিন। অনেক মেহমানের নাম দিয়েছেন, যত মেহমান এসেছে আমরা সবার জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, তাদের পরিবারকে আপনি কবুল করুন। আজকের সভাপতি আমার দীর্ঘদিনের ভালোবাসার মানুষ, যিনি আগা গোড়া একজন ইসলামী মানুষ, মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার, একাই সরকার। আমি বলছিলাম সরকারের আর দরকার নেই, এটা স্থায়ী সরকার। বহুবার আপনারা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন, ওই চোররা কেড়ে নিয়ে গেছে, ঠিক না বেঠে? তাদের তো ভোট লাগতো না, তারা হলো বিকাশ। তারা কি? বিকাশ। আমার সাথে বহু এমপি স্টেজে উঠতেন, আমি জিজ্ঞেস করতাম আপনি বিকাশ না ভোট? কয় হুজুর এটা কি কইলেন? আমি কইলাম আপনারা তো যুগের সাথে মিলিয়ে জনগণের অধিকার হরণ করে সব বিকাশ করে ফেলছে। কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবে যারা জনগণের রায় চুরি করে। এদের চেয়ে বড় চোর পৃথিবীতে আর কেউ। কেউ তোরে ভোট দেয় নেই, তুই কেমনে এমপি হলি? কেউ তোরে নেতা নির্বাচন করে নাই, তুই কেমনে নেতা হলি? এই আমরা মানুষকে যদি নেতা নির্বাচন করতে চাই, তার চরিত্র দেখে নির্বাচন করব, ঠিক না বা ঠিক? আল্লামা দেলোয়ার ভাইকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো কবুল করুন, তার দুটি ছেলেকে আল্লাহ কবুল করুন। আপনারা মনে করতেছেন ওনার ছেলের জন্য দোয়া করলো, আপনি আমিন বললে আপনার ছেলের জন্য কবুল হবে। আরো জোরে আমিন। বিপ্লব ভাইয়ের ছেলেগুলোকে আল্লাহ কবুল করুক। যার জন্য দোয়া করবেন ওই দোয়াটা আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, হ্যাঁ, আল্লাহ সোয়াব ছাড়া কিছু দেন না। আল্লাহর কাজের মধ্যে কোনো লস নাই। মোহাম্মদ শফিজউদ্দিন মিয়া, জনাব আলহাজ জাকির হোসেন আনা মিয়া, এরা ভাইদের নাম এখানে দিয়েছে। গোলাম মোস্তফা না, তুমি গোলাম উল্লাহ হবা। মোস্তফার গোলাম হতে আসেনি, আল্লাহর গোলাম হতে এসেছি। আমাদের দেশে আন্দাজ গুন্দাজে নামগল রাফে গোলাম ফারুক, কেন তুমি ফারুকের গোলাম হবা? হ্যাঁ, গোলাম একজনের। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম যেন হতে পারি। নূর বক্স, আলফাজ, জাকারিয়া, রিয়াজুল, বদি, রবিউল, সাগর, জাহিদুল, আমজাদ, সিফাত, জামাল, সানোয়ার মিয়া, নজরুল, তাইজুল, রফিকুল, মুজাফফর, মাইদুল, লাল মিয়া, কাউসার, রাজ্জাক দিবেন, আব্দুর রাজ্জাক, সিয়াম, বিজয়, কাজল, সাইদুল, নূর নবী, নূর নবী না, আব্দুল নূর। নবীন নূর হয় না, নবীন নূর চাইতেন কার কাছে? কার কাছে?
আল্লাহর কাছে দোয়া চাইতেন, অনেক লম্বা দোয়া আছে রাসূলের নূরের। আমরা বলবো মমিন, রফিক, লিটন, হাবিবুল্লাহ, ফারুক, শিহাব, এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে এই মাহফিলটাকে সুন্দর করার জন্য। অনেক ওলামা হযরত সামনে বসা, যাদেরকে স্টেজে আনা দরকার, কিন্তু আনলে এটা স্মার্ট স্টেজ হয়ে যাবে, সেজন্য সবাইকে আর এখানে আনা যাচ্ছে না। এখানে অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা ও বোনেরা, সর্বোপরি খেটে খাওয়া মানুষ, শ্রমিক এখানে বেশি না কম? শ্রমিক আছে যেখানে রহমত আছে, শ্রমিক আছে যেখানে জান্নাত আছে, সেখানে ঈমানের সাথে যারা শ্রম দিবে তারা জান্নাতি হয়ে যাবে। কার কথা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা মানে মেহমানদারি। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে আর শ্রম দিবে, আমি জান্নাতুল ফিরদাউসের মালিক তাদেরকে বানায়া দেব। মেহমানদারি করবেন কে? কে করবেন মেহমানদারি? আল্লাহ করবেন। আল্লাহ সেই মেহমানদারি গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে দেন। কোন নবী শ্রম ছাড়া থাকেন নাই, যারা শ্রম দেয় না এরা আল্লাহর দুশমন। এখন আমাদের দেশে যেগুলো খায়া খায়া পেট মোটা করে, এগুলো আমরা কই ওলি। এগুলো ওলি না, উলি। উলি অধিকাংশ পীরগুলি হলো উলি, যেগুলো শ্রম দেয় না। আছে না এরকম পীর? কথা কন না কেন? নামাজ নাই, রোজা নাই, পীর হয়ে গেছে। মানিকগঞ্জে আছে অনেক, আবার সাভারের চিপা চুপায়ও কিছু পাওয়া যায়। এগুলো খবরদার, এই সমস্ত শয়তানের হাতে কখনো যাবেন না। যারা নামাজ নাই, রোজা নাই, এরা আল্লাহর দুশমন, মানবতার দুশমন, জাতীয় দুশমন। ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি, মায়েরা এসেছেন অনেক, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এসেছেন, যাদেরকে এই বছর আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। অথচ ওরা যাদেরকে বেশি ভালোবাসতো, ওরাই তাদেরকে ছুরি মেরেছে বেশি, অন্ধভাবে তাদেরকে অনুসরণ করত, তাদের লুটপাট ওরাই সবচেয়ে বেশি করেছে। আমরা যারা টুপি দাড়িয়ালা, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরাই ওদের নিরাপদ আশ্রয়। ঠিক না ঠিক? এখন কিছু ইন্টারভিউ নেব আমরা ইনশাআল্লাহ। ইন্টারভিউটা হলো, রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? জোরে বলেন, আরো জোরে। কোরআনের প্রথম সূরা কোনটা? সবচেয়ে সোয়াবের সূরা কোনটা? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা দিয়ে আপনি ফু দিবেন? হুজুরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। ফু নিতে হলে মায়ের কাছ থেকে নেন। সারা দুনিয়ার হুজুর ফু দিবে, আর আপনার মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিবে, কারটা কবুল হবে? সারা দুনিয়ার আলেম এক জায়গায় ফু দিবে, আর আপনার বাবা একখানে ফু দিবে, কারটা কবুল হবে? পিতামাতারটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। এই কোরআনে কোন মানুষের খেদমতের কথা আল্লাহ এতভাবে বলেন নাই যতভাবে বলেছেন পিতামাতার কথা। পিতামাতার জন্য 5টা আমল ফরজ করেছেন। কয়টা? আরো জোরে। ইসলামের আরকান কয়টা? নামাজ কয় ওয়াক্ত? মানুষের সমস্যা কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? মানুষের সমস্যা কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা কয়টা? 5টা। এই 5টা কথা বলেছেন কে? বলেছেন আল্লাহ বলেছেন। এই 5টার উত্তর আমরা নিয়ে যাব। পিতামাতার জন্য প্রথম বলেছেন, যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, লা তাকুল্লাহুমা উফ, এমন জায়গায় রাখবা না যেখানে বাবা মা উফ করে, অথবা তুমি নিজে বিরক্ত হয়ে কখনো মুখে উফ শব্দ আনবা না। এর জন্য পিতামাতার কাছে থাকার দরকার আছে না নাই? না থাকলে তো আপনি কখনো উফ শুনবেন না। লা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা রাঙিয়ে চোখ রাঙিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, এমন কথা বলো যেই কথার ভিতরে মধু থাকে। কি থাকে? মধু। কারীম, নরম, সফটার দ্যান ইউর টাং, তোমার জিহ্বার থেকে সহজ কথা বলবা পিতামাতার সাথে। 4 নাম্বার আল্লাহ বললেন, অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের সব ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। এই 4টা কাজ করার পরে এবার দোয়া ছুড়ো, রাব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূল বলছেন তিরমিজির হাওলা, মান তারাকা দুআ লিওয়ালিদাইহি ফাকাদ ইনকাতা আনহুর রিজিক। যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় আল্লাহ তার রিজিক কেটে দেয়, রিজিক কি কেটে যায়। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ প্রে ফর মি জাস্ট টু ইনক্রিজ মাই লাইফ টাইম। আমার হায়াত বাড়ানোর জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত এমনি বাড়িয়ে দিবেন, সব কিছুতে বরকত পাবেন। এখন বলেন, কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মায়ের দাম বেশি না বাপের? এই তো ভুল করলেন। বাপের দাম বেশি, মায়ের হক বেশি। মায়ের হক বেশি, মায়ের হক বেশি। বাগানে যারা শ্রম দেয় বেশি, তাদের হক বেশি। ঠিক না বেটি? রানা প্লাজার কোনো বিচার হলো না, ওই কুত্তাটাকে ধরে এনে মানুষের হাতে ছেড়ে দাও। আমাদের যে শ্রমিকদেরকে মারা হয়েছে, আজও তাদের কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। সেখানে সহজ কিছু খেদমত দিয়ে একজন দীর্ঘদিনের এমপি হয়ে গেছে। জনগণ চিনে না, এলাকা চিনে না। নিধিরাম সর্দার আইসে নরসিংদী থেকে, কিচ্ছু চিনে না গেরাম গুড়া। এটা কথা কও না কে? চিনে কিছু? কি নাম ওনার? হ্যাঁ, সবাই চিনেন দেখি। আমার সাথে একবার দেখা হলো। আমি কি বাড়ি কই? এখানে ছোকে। তুমি কি চিনো মিয়া সাভারের? সাভারের কি চিনো তুমি? এই জালিমটাও বসে আছে এখানে ঘাপটি মেরে। এগুলো সব খুনি, এগুলো সব মানুষের সম্পদ আত্মসাৎকারী। ট্রাঙ্কে বোঝাই করে টাকা নিত ওই শয়তান, আর মেশিন সেট করেছে ঘরের ভিতরে টাকা গোনার জন্য। আমরা খবর রাখি কিন্তু সব প্রকাশ করি না।